তোমার স্বামী যখন তোমাকে বিছানায় ডাকবে, তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দেবে। জেনে রাখো, তোমার স্বামীর ডাকে তুমি যদি অস্বীকার করো, তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার পর সন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করবে, আল্লাহর ফেরেশতারা তোমার উপর অভিশাপ করতে থাকবে, ভোর পর্যন্ত তোমার উপর অভিশাপ করতে থাকবে। খবরদার, স্বামীর ডাকে অস্বীকার করবে না। সাধ্য থাকলে স্বামীকে খুশি করার চেষ্টা করবে। তোমার স্বামী যখন অফিস থেকে আসবে, চাকরি করে আসবে, কৃষি কাজ করে আসবে, ব্যবসা করে আসবে, তোমার স্বামী ক্লান্তিতে তোমার স্বামীর মুখটা মলিন হয়ে থাকবে। তুমি চেষ্টা করবে তোমার স্বামীকে খুশি করার জন্য। যেইভাবে সে খুশি হয় সেই ব্যবস্থা তুমি করবে। তুমি তাকে উজু করার পানি দিবে, গোসল করার পানি দিবে, তোমার স্বামীকে খাদ্য পরিবেশন করবে, তোমার স্বামীর প্রয়োজন পূরণের চেষ্টা করবে। যেইভাবে হোক তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট করার চেষ্টা করবে। এটা তোমার প্রতি তোমার স্বামীর হক। তোমার স্বামীর হক তোমাকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর সন্তুষ্টি করা অবস্থায় মৃত্যুবরণ করে, সে নারী বেহেশতে প্রবেশ করিবে। আমার ভাইয়েরা, একটু খেয়াল করে শোনো। তোমার প্রতি তোমার স্ত্রীর হক রয়েছে। তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, এটা তোমার স্ত্রীর হক। তুমি যা পরিধান করবে তোমার স্ত্রীকে তা পরিধান করাবে, এটা তোমার স্ত্রীর হক। জেনে রাখো, তোমার স্ত্রীকে তুমি কোনোদিন মুখের মধ্যে আঘাত করবে না। তোমার স্ত্রীকে তুমি অশ্লীল ভাষায় গালি দিবে না। স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি দিয়ে স্ত্রীর মনটাকেও সন্তুষ্ট করে রাখবে না। তোমার স্ত্রীর প্রতি তোমার যেমন হক রয়েছে, তোমার প্রতিও তোমার স্ত্রীর হক রয়েছে। যার যার হক যদি তোমরা আদায় করতে পারো, তোমাদের সংসারটা হবে সুখের সংসার।